আচ্ছা, আজকের আলোচনা থেকে আমরা সবাই বেনিফিটেড হতে চাই কি চাই না? সবাই উপকৃত হতে চাই তো? যদি আমরা এই মাহফিল থেকে, আলোচনা থেকে উপকৃত হতে চাই, দুটো কাজ আমাদেরকে করতে হবে। রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন পাঠ হবে, কোরআন তেলাওয়াত হবে, এর আলোচনা হবে, ফাসতামিউ লাহু, তখন তোমরা ফুললি কনসেন্ট্রেট হয়ে যাও, মনোযোগী হয়ে আলোচনা শোনো। পারস্পরিক কথাবার্তা বলে ঝামেলা সৃষ্টি করে আলোচনা শোনো না, বরং দিলের কান দিয়ে আল্লাহর কালাম শোনো। আর 2 নাম্বার, ওয়া আনসিতু, সাইলেন্ট হয়ে যাও, চুপচাপ নীরব থাকো। কয়টা কাজ দেখি আপনাদের মেমোরাইজিং ক্যাপাসিটি কেমন। 1 নাম্বার কি বলেছি? সিরিয়াল ব্রেক হলো কেন? 1 নাম্বার চুপ থাকা নাকি মনোযোগী হওয়া? এখন তালের চোটে বেতাল হইলে চলবে না, জোশের চোটে হুশ হারাইলে চলবে না। 1 নাম্বার মনোযোগী হয়ে শুনতে হবে। এই যে এক লোক একটু আগে দেখলাম উঠে গেল, এইরকম মাঝে মাঝে উঠাউঠি করা যাবে না। 2 নাম্বার, ওয়া আনসিতু, চুপচাপ থাকতে হবে। এই দুটো কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপরেই আমার রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। এই দুটো কাজ করা যাবে তো ইনশাআল্লাহ। চলেন আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাই। সংক্ষিপ্ত কথা বলবো তো, এই জন্য আর দেরি করব না ইনশাআল্লাহ। আমার হাতে যে কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, এই কিতাবের নাম কি? সবাই বলেন না, একটু জোরে বলেন, কিতাবটার নাম কি? আল কোরআন। এই কিতাব কি দুনিয়ার কোনো আলেম ওলামাদের লিখিত নাকি আল্লাহর তরফ থেকে আসা? একটু জোরে বলেন তো, এই কিতাব নাজিল করেছেন কে? আল্লাহর নাম বলতে আপনাদের কষ্ট হয়? তো মধুর নাম, এটা বলতে কষ্ট হবে কেন? আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। তুমি কাদের গাফফার, তুমি জালিল জাব্বার, তুমি কাদের গাফফার, তুমি জালিল জাব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, আল্লাহর গুণগান গেয়ে আমরা শেষ করতে পারবো? তো এই কোরআন নাজিল করেছেন কে? কোরআনুল কারীম পৃথিবীর সমস্ত মানুষদেরকে 4 ভাগে ভাগ করেছে। বুঝে থাকলে সবাই একটু ঠুট্টা নাড়ায়া একটু কষ্ট করে জবাব দেন, কোরআন পৃথিবীর মানুষকে কয় ভাগে ভাগ করেছে? আর একটু জোরে বলেন। আরে কিশোরগঞ্জের মানুষ আপনারা, আপনারা তো বাংলাদেশ চালান, আপনাদের আওয়াজটা এরকম মহিলার মতো হইলে হবে না, এটা পুরুষের মতো হওয়া লাগবে, ঠিক কিনা কন? এই তো, এইটা না হচ্ছে কিশোরগঞ্জের আওয়াজ, একদম পারফেক্ট হইছে না? কোরআনুল কারীম পৃথিবীর মানুষদেরকে কয় ভাগে ভাগ করেছে? মাশাআল্লাহ। এবার আসেন, এই ভাগগুলোর নাম কি আমরা জানা নেই। 1 নাম্বার মুমিন, 1 নাম্বার, 2 নাম্বার মুশরিক, 2 নাম্বার, 3 নাম্বার মুলহিদ। আপনারা বলবেন, হুজুর এটা আবার কি? জীবনে কোনোদিন শুনলাম না। এইয়া কিয়া? হ্যাঁ, বুঝালছেন? মুলহিদ মানে কি শুনছেন আপনি? মজার মানুষ তো আপনারা, এইরকম রেসপন্স পাইলে তো আলোচনা জমবে ইনশাআল্লাহ। মুলহিদ মানে যে স্রষ্টায় বিশ্বাস করে না, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি? এই তো মাশাআল্লাহ, বাংলাদেশ তো চালাবেন আপনারাই, বুঝে ফেলেন আগে, নাস্তিক। তাহলে 3 নাম্বার নাস্তিক। এটা আরবি শিখেন না রে ভাই? মুলহিদ বলেন কি? ভেরি গুড, সুন্দর। এরপরে 4 নাম্বারে হচ্ছে মুনাফিক। 4 নাম্বার মুনাফিক। এই তো, দেখি তো বিসিএস ক্যাডার হওয়ার মতো যোগ্যতা এলাকায় আছে কিনা। মাত্র বললাম, কে কে মনে রাখছে দেখি? কোরআন পৃথিবীর মানুষদেরকে কয় ভাগে ভাগ করেছে? বাংলাদেশ তো আপনারাই চালাবেন, সব মনে রাখছে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার মুলহিদ। আরবিও শিখে ফেলছেন, তাহলে তো আমার মনে হয় অল্প একটু ট্রেনিং দিলে আপনারা আরবি ভাষাই শিখে ফেলবেন।
মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এই 4 প্রকার যেহেতু জেনে ফেলেছি, চলেন এই 4 শ্রেণীর মানুষের পরিচয় আর এদের পরিণতিটাও জেনে নেই। 1 নাম্বার বলেছে মুমিন। আচ্ছা, মুমিন কারা? ঈমান এনেছে যারা। তো ঈমান এনেছে যারা, এদের ডেস্টিনেশন, ঈমান এনে ঈমানের পথে চলবে যারা, জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত থেকে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করেছে, নেকির কাজ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। তাহলে ঈমান এনেছে যারা, ঈমান আনবে যারা, জান্নাতুল ফিরদাউসে ঢুকবে তারা। তাহলে কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার? 1 নাম্বার মুমিন, মুমিন যারা জান্নাতে যাবে। 2 নাম্বার শ্রেণীর নাম মুশরিক। জোরে কোন কি? এবার প্রশ্ন হলো, মুশরিক কারা? দুনিয়ার যে মানুষগুলো একত্ববাদী রবকে বাদ দিয়ে অন্য কিছুকে উপাস্য মাবুদ হিসাবে গ্রহণ করেছে, এরাই হলো মুশরিক। আর এই মুশরিকদের পরিণতি কি হবে? আল্লাহ তাআলা এই ব্যাপারে বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন আর জাহান্নাম তার জন্য ওয়াজিব করে দিয়েছেন। তার মানে মুশরিক যারা আল্লাহর সঙ্গে শরীক করবে, যারা জাহান্নামের আগুনে পুড়বে তারা। কথা মোল্লার না আল্লাহ? আর একটু জোরে বলেন। তাহলে মানুষ হলো 4 প্রকার, আমার ভাষায় না কোরআনের ভাষায়? 1 নাম্বার ঈমানদার যারা জান্নাতে যাবে। 2 নাম্বার মুশরিক যারা জাহান্নামে যাবে তারা। 3 নাম্বার কি বলেছিলাম? এগুলো তো মানুষের কোনো জাতি না। এটা কি আমি বলছি? আপনারা হাসলেন কেন? এই নাস্তিক গুলা মানুষের কোনো জাতি না। কথাটা মোল্লার না, এই কথাটাও আল্লাহর। আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম। আল্লাহ বলতেছেন এগুলো মানুষের কোনো জাতি না। আল্লাহ বলছেন এগুলো মানুষের রূপ দেখলেও আসলে এগুলা পশু। আল্লাহ বলতেছেন, এই তো বলে ফেলছে রে ভাই, মেধা আছে আপনাদের। আমি বলার আগেই বলে ফেলছে। আল্লাহ বলছেন যে না, এদেরকে পশুর মতো বললে কম বলা হবে। আল্লাহ বলতেছেন না, বালহুম আদাল, এরা এর চেয়ে আরো খারাপ। তাহলে নাস্তিক যারা, এরা মানুষের কোনো জাতি না। এরা কেমন কথা কয়? কয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। কয় থাকলে তো দেখতাম। আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায়। আমার বাড়ি যে সিলেট, আপনারা জানেননি? জানো? তুমি সবটা দেখে জানো, অতটা জানো কিনা? সিলেটি মাঠ বুঝেননি আপনারা? সিলেটে একটি কথা বলে যে যেমন কুকুর তেমন মুগুর দরকার। আপনাদের এলাকায় কি এরকম বলে? যেমন কুকুর তেমন মুগুর আসলেই দরকার। আপনাদের সামনে যদি এরকম মানুষের জাত না যেগুলা, নাস্তিক যদি পড়ে, তারা জিজ্ঞেস করবেন, এই তুই যে বললি যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, তোর বাপ যে তোরে জন্ম দিয়েছে এটা তুই দেখছ? ওই যে যেমন কুকুর তেমন, তুই যে বললি যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, তোর বাপ তোরই জন্ম দিয়েছে এটা তুই দেখছ? এখন তো হ্যাঁ বেকায়দায় পড়বে, বলবে না। তখন আপনি জবাব দিবেন, তুই বলছ যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, তাহলে তোর বাপ তোরে জন্ম দিয়েছে, তুই যেহেতু দেখোস নাই তার মানে তুই একটা বেজন্মা, তুই একটা বাস্টার্ড। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা মানুষের জাতি না, এরা পশুর জাত। বলেছেন কে? তাহলে কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার? আরো জোরে বলেন। কি কিশোরগঞ্জের মানুষ যদি 5 মিনিটে ক্লান্ত হয়, এরা দেশ চালাবে কেমনে? অন্তত 1 ঘন্টা তো হুজুরের সাথে তাল মিলাইতে হবে। পারবেন তো আপনারা? এখানে দেখি বাবারা আওয়াজ দেয় বেশি, যুবকরা কি, যারা বিয়ে করে নাই, বিয়ের আগে যদি তোমার টেম্পার এমন থাকে বিয়ের পরও থাকবেই না।
এই যুবকরা একটা আওয়াজ দেওয়া যাবে তো? আওয়াজ দেওয়া যাবে? যাবে? তাহলে কয় প্রকার বলছি? বলছি কত প্রকার, শেষ করে বলছি 3 প্রকার শেষ, আরো 1 প্রকার বাকি। 1 নাম্বার হচ্ছে মুনাফিক, সরি 4 নাম্বার হলো মুনাফিক। 4 নাম্বার মুনাফিক। এবার এদের পরিণতি কোথায়? জাহান্নাম। এই তো খুব ভালো করে জানেন আপনারা। মুনাফিক গুলো জাহান্নামের উপরের তলায় থাকবে না নিচের তলায় থাকবে? দেখি তো এবার আপনাদের একটা ইন্টারভিউ নেই। পৃথিবীর কুখ্যাত কয়েকটা কাফেরের নাম আপনারা কোন? ফেরাউন, তারপরে আবু জাহাল, উতবা, মাশাআল্লাহ সব জানেন আপনারা। বলেন এই যে কুখ্যাত কাফের গুলার নাম আপনারা বলবেন, এই কুখ্যাত কাফের গুলা জান্নাতি না জাহান্নামী? এদেরকে জাহান্নামী আমরা বানাইছি না আল্লাহ বানিয়েছে? তাহলে এই কুখ্যাত কাফের গুলো যাবে জাহান্নামের উপরের তলায়, আর মুনাফিক গুলা এই কুখ্যাত কাফেরের চাইতেও আরো খারাপ। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলছেন মুনাফিক গুলো এত খারাপ, কাফের গুলা যাবে জাহান্নামের উপরে আর মুনাফিক গুলা যাবে জাহান্নামের তলায়। কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো কাফেরের চাইতে মুনাফিক গুলা ভালো না খারাপ? তার মানে মুনাফিকের চেয়ে কাফের ভালো আছে, কিন্তু কাফেরের চেয়ে মুনাফিক খারাপ। এই জন্য শয়তান মুসলমানের সন্তানকে, কিশোরগঞ্জের মুসলমান সন্তানগুলোকে কখনো কাফের বানাতে চায় না। কারণ শয়তান আমার আপনার মতো এত বোকাশোকা না। কোনটা দেখি শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি? তার বুদ্ধি কম না বেশি? কেমন পাকনা দেখছেন, বয়সও বেশি বুদ্ধিও। এই জন্য শয়তান ভালো করে জানে কাফের বানাইলে আমার লস, কাফের বানাইলে যাবে জাহান্নামের উপরে। মুনাফিক বানাইতে পারলে লাভ আছে, কারণ মুনাফিক বানাইতে পারলে যাবে জাহান্নামের তলে। এই জন্য মুনাফিক কখনো মুসলমানের সন্তানকে কাফের বানাতে চায় না, বুঝে শুনে লস করতে চায় না। এই জন্য মুনাফিক, এই জন্য শয়তান আমাকে আপনাকে কাফের বানাতে চায় না। কি বানাতে চায়? কারণ কাফের যাবে জাহান্নামের উপরে, মুনাফিক যাবে জাহান্নামের। মুনাফিক গুলো কত খারাপ এটা আপনি বুঝার জন্য খুব সহজ একটা ওয়ে আছে। বলেন তো এই কোরআনের ভেতরে মোট সূরা আছে কয়টা? মাশাআল্লাহ সব জানে এরা, 114টা। বলেন তো মুমিনের নামে কোরআনে সূরা আছে না নাই? সূরাটার নাম সূরাতুল। মাশাআল্লাহ। এবার বলেন তো কাফেরের নামে কোরআনে সূরা নাই? সূরাটার নাম কি? সূরাতুল কাফিরুন। সূরাটা কয় পৃষ্ঠা? খালি তো ছোট কইলে হবে না, কয় লাইন? 2 বা 2.5 লাইন বা 3 লাইন ধরলাম। তাহলে কাফেরের সূরা কয় লাইন? এবার বলেন তো মুনাফিকের নামে কোরআনে সূরা আছে না নাই? সূরার নাম সূরাতুল। এটা কয় লাইন? 21 লাইন। তাইলে কাফেরের বর্ণনা দিতে আল্লাহর মাত্র 3 লাইন লাগছে। আর মুনাফিক গুলো এত খারাপ, এগুলাও মানুষের জাত না, এগুলাও কাফেরের চেয়ে এত খারাপ, আল্লাহর এদের বর্ণনা দিতে 21 লাইনের দরকার হইছে। এখন ঠিক তো কইলেন। কিশোরগঞ্জের এক ভাই যদি এখন দাঁড়ায় কয় হুজুর হিন্দু দেখবো, আমি বলবো ভাই রে তুমি ইন্ডিয়াতে যাও, কোটি কোটি হিন্দু সেখানে আছে না নাই? আরেকজন যদি কয় হুজুর খ্রিস্টান দেখতাম, কোন দেশে যাব? বলবে আমেরিকা, ইংল্যান্ডে যাও। কেউ যদি কয় হুজুর বৌদ্ধ দেখবো, কোন দেশে যাব? আমি বলবো মিয়ানমার যাও। এখন কেউ যদি বেজুইতা কোনো কোশ্চেন করে বলে হুজুর মুনাফিক দেখবো, আমি কোন দেশে যাব? কিও খারাপ লাগে? খারাপ লাগে আপনাদের? কেউ যদি প্রশ্ন করে হুজুর মুনাফিক দেব, কোন দেশে যাব? না না, যেই দেশে মুসলমান আছে সেই দেশে মুনাফিক আছে। অবশ্য কিশোরগঞ্জে মুনাফিক নাই? আছে মানে সব জায়গায় আছে। এটা এই প্যান্ডেলের ভিতরেও থাকতে পারে। আর এটা আছে কিনা বোঝার জন্য একটা ওয়ে হলো, কেউ যদি উঠে বুঝতে হবে খাইসলত মনে হয় আছে, তার মানে আজকে বসেও বিপদে পড়ছে। উঠলেই কিন্তু মানুষ এখন সন্দেহ করবে, একেবারে চিপার ভিতরে পড়ছে। ঠিক কিনা? খুব চিপা এখন। এই উঠাউঠি করা যাবে না, পারলে বাইরে থেকে এসে বসবে, কিন্তু ভিতর থেকে উঠার কোনো সুযোগ। কারণ ভিতর থেকে উঠলেই মানুষ ভাববে মনে হয় কোনোটা মিলে। এখন পেশাব আসলে কি করবে?
হ্যাঁ, হাত উঠায় বলবে না, সুন্দর সিস্টেম। এই যে এক ভাই হাত তুলছে, বলছে হুজুর এইভাবে দেখাবে, হাত তুলে দেখাবে। তার মানে উঠাউটি করা যাবে? উঠাউটি করলেই কিন্তু এখানে ডাইকে আনবো। কেউ খারাপ লাগে আপনাদের? মজা লাগতেছে? মজা তো লাগবেই, কারণ কথাগুলো আমার না, কথাগুলো কার? আরো জোরে বলেন, কথাগুলো কার? মুনাফিক গুলোকে কিন্তু চেনাও যায় না, কারণ তার আলাদা ড্রেস কোড নাই। মনে করেন আপনাদের কিশোরগঞ্জে অনেক ভালো ভালো স্কুল আছে, স্কুলের আলাদা ড্রেস আছে না নাই? কলেজের ড্রেস আছে, স্কুলের ড্রেস আছে, কিন্তু মুনাফিকের কোনো আলাদা ড্রেস নাই। ড্রেস থাকলে আমরা তারা চিনে ফেলতাম এটা মুনাফিক। ড্রেস নাই, এই জন্য চেনাও যায় না। তার হাব ভাবও এমন, মাথায় টুপিয়ে দেয়, পাঞ্জাবিও লাগায়, দাড়িও রাখে, আবার আজান হলে দেখা যায় মসজিদেও যায়, কিন্তু এই মুনাফিক লোকটা সুযোগ পাইলে আবার ইসলাম রে জবাই দেয়। তারে কিন্তু খুব সহজে চেনা যায়। এখন বলবেন হুজুর চিনতাম কেমনে, এটা আপনি বলে দেন। এখন চিনবো কেমনে, এটা আমি বলে দিব না, আল্লাহ এবং রাসূল সেই কায়দা বলে গিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলের কায়দা আমাদেরকে জানিয়েছেন। মুনাফিক চেনার জন্য কিছু খাসলত আছে। মুনাফিকের অনেকগুলো খাসলত কোরআন আর হাদিসে আছে না নাই? আমি এখান থেকে ঘেটে ঘেটে মোট 15টা বের করছি, আরো বেশি থাকতেও হয়তো পারে। এই 15টা স্বভাব আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তবে আমরা হেদায়াতের নিয়তে আলোচনা শুনবো, অন্য নিয়তে আলোচনা শুনলে কিন্তু আমরা হেদায়াত পাবো। হয়তো এই 15টা খাসলতের মধ্যে কোনো খাসলত আমার ভেতরে থাকতে পারে, যদি আমার মধ্যে থাকে আল্লাহ আমাকে আপনি সংশোধনের তৌফিক দান করে। আগে আমি আমার হেদায়াত চেয়েছি, এখন আমি হেদায়াতের নিয়তে বলবো। আপনারা যারা শুনবেন ভাবিয়েন না আবার কমিটির পোলাপাইন্ডে ধরিয়েন না, কোন হুজুর আনছো সব দেখে আমার সাথে মিলায়া গেল, তা কোন জায়গা থেকে হুজুর নিয়ে আসছো, বলবেন এরকম। বরং আমি বলেছি খাসলত আমার সঙ্গে মিললে আমি পরিবর্তন হওয়ার জন্য কথাগুলো বলবো, শুনবো। আপনারা যারা এখানে শুনবেন আমরাও সবাই হেদায়াতের নিয়তে কথাগুলো শুনতে পারবো কিনা? এখন কিন্তু আওয়াজটা কিশোরগঞ্জের মতো হয় নাই। মোট কয়টা বলবো? কি বিরক্ত লাগে আপনাদের? চলেন, এই 15টা অভ্যাস আমাদের ভিতর থাকলে অসুবিধা নেই, আমরা আজকে তওবা করে ফেলবো, রিমুভ করবো এগুলো। এই জন্য আমরা রিমুভ করবো মুনাফিকির ভাইরাসটা, বড় খারাপ ভাইরাস। এই যে গত 2 বছর ধরে একটা ভাইরাসের গজব চলে, ভাইরাসটার নাম কি? এখন আবার নাকি নতুন আর একটা আসছে, কত ক্রন আসতেছে, হায় রে হায়। এখন বলেন তো দেখি, ওমিক্রন হোক আর করোনা হোক, কি এই উঠছে কেন? এটা শুয়ে যাও, এখানে উঠা উঠের সুযোগ নাই, বলছি না? হ্যাঁ তো হাত তুলছে, এটা আমি হাসি বুঝি। শোনেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায় সে জাহান্নামে যাবে, এমন কথা কি কেউ বলতে পারবে? ক্যান্সারে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায় জাহান্নামে যাবে, কেউ কি বলতে পারবে নাকি? কিন্তু মুনাফিকির ভাইরাস এমন ভাইরাস, এই ভাইরাসে মারা গেলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। তাহলে বলেন তো, করোনা ভাইরাসের চাইতে মুনাফিকির ভাইরাসটা ভালো না খারাপ? খারাপ মানে এটা বেশি খারাপ। এই ভাইরাসে আক্রান্ত হয়ে তওবা না করে কেউ যদি মরে যায়, বিনা হিসাবে জান্নাত না জাহান্নাম? একটা ঘটনা আমার মনে পড়ে গেছে, বলবো? ঘটনাটা কিন্তু আমি কোরআন থেকে বলবো। দেখেন, নবীজি যদি দোয়া করেন সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, কিন্তু এক কুখ্যাত মুনাফিকের জন্য নবীজি দোয়া করেছেন, আল্লাহ ওই দোয়াটা ফিরিয়ে দিয়েছেন, ওই দোয়াটা কবুল করেন নাই। ওই মুনাফিকটার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। তাবুকের অভিযান থেকে ফেরার কিছুদিন পর এই কুখ্যাত মুনাফিক মারা গেল। নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় ওই মুনাফিকের ছেলে আব্দুল্লাহ নবীজির কাছে আসলো, এসে বলল, ওগো আল্লাহর রাসূল, আমার বাবা ইন্তেকাল করেছেন, ওনার ওসিয়ত ছিল আমার বাবা ইন্তেকালের পরে আপনার গায়ের জুব্বা মোবারক দিয়ে যেন আমার বাবার কাফনের কাফন পরিধান করানো হয়। আমার বাবার ইচ্ছা ছিল আপনি যেন তার জানাজার নামাজে ইমামতি করেন।
এই জন্য আমি আপনার কাছে ছুটে এসেছি। এই কথা শোনা মাত্রই নবীজি দাঁড়িয়ে গেলেন। জানাজার উদ্দেশ্যে যখন রওনা করতে যাবেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়িয়ে বাধা দিলেন। বেশ কিছু জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহু একাই সিদ্ধান্ত নিয়েছেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের পক্ষে আল্লাহ আয়াত নাজিল করে ওমরের পক্ষে রায় দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আটকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় যাচ্ছেন আপনি? এই লোকটাকে কি চিনেন না? এমন কুখ্যাত মুনাফিক, উহুদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে ভেগে গিয়েছে, যখনই সুযোগ পেয়েছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কোথায় যাচ্ছেন আপনি? দয়া করে এই মুনাফিকটার জানাজায় আপনি যাইয়েন না। নবীজি তখন বললেন, ওমর রে, আমার আল্লাহ তো আমাকে কোনো নিষেধ করেন নাই, সুতরাং তুমি কেন বাধা দিচ্ছ? নবীজি চলে গেলেন। চলে যাওয়ার পর তার নিজের জুব্বা দিয়ে এই কুখ্যাত মুনাফিকটার কাফনের কাপড় পরালেন, নিজের গায়ের থুতু মুবারক ওই মুনাফিকের গায়ে লাগিয়ে দিলেন। এরপরে জানাজার নামাজে ইমামতের জন্য দাঁড়িয়ে গেলেন। যখন এই কুখ্যাত মুনাফিকটার জানাজার নামাজে ইমামতের জন্য দাঁড়িয়ে গেলেন, বরদাস্ত করতে পারলেন না কে? সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরিলকে পাঠালেন। ওহী নাজিল হয়ে গেল। কোরআনুল কারীমের 9 নম্বর সূরাতুত তাওবা এর 80 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ জানালেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। কথাটা কার? আল্লাহ জানালেন, নবী গো, এই কুখ্যাত মুনাফিকের জানাজায় দাঁড়িয়ে আপনি যদি এই কুখ্যাত মুনাফিকটার জন্য একবার দুইবার নয়, একটানা 70 বার আপনি নবী হয়েও যদি তার জন্য আমার কাছে আপনি ক্ষমা চান, মাফ চান, আমি আল্লাহ আপনাকে জানালাম এই ধরনের কুখ্যাত মুনাফিকগুলোকে আমি মাফ করব না, বরং এদের জন্য জাহান্নামের শাস্তি অবধারিত। আল্লাহু আকবার। যেই নবী হাত তুললে আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না। কিবলা পরিবর্তনের ঘটনা আপনারা জানেন। নবীজি হাত তুলেন নাই, যোহরের নামাজে দাঁড়িয়েছেন, তখন কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। এখন তো আমরা বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করি, তখন কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করছেন, হাত তুলে দোয়া করতেছেন না, নামাজের মধ্যে মনে মনে ভাবতেছেন, আরে কিবলাটা যদি বাইতুল্লাহর দিকে হতো তাহলে আমার ভালো লাগতো। এই কথা নবী মনে মনে ইচ্ছা পোষণ করেছেন, কিন্তু মনের খবরও জানেন কে? নবীজি হাত উঠাইয়া দোয়া করেন নাই, মনে মনে নবী ইচ্ছা করেছেন যদি বাইতুল্লাহর দিকে কিবলাটা হতো তাহলে আমার মন শান্তি হতো। আল্লাহ সঙ্গে সঙ্গে নামাজের ভেতরে ওহী নাজিল করলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ বললেন, নবী গো, আপনি বারবার আকাশের পানে তাকিয়ে মনে মনে কি ইরাদা, কি ইচ্ছে পোষণ করছেন আমি জানি। এজন্য আমি আপনার মনোবাসনা পূরণ করছি, আর চাওয়া লাগবে না। এক্ষুনি নামাজে থাকাকালীন আপনার কিবলা বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে করে নিন। সুবহানাল্লাহ। যেই নবী হাত তোলার আগে দোয়া কবুল হয়, ওই একই নবী দোয়া করতেছেন জানাজায় দাঁড়ায় যাবেন। আল্লাহ বলতেছেন, না, এর জানাজা আপনি নিজে করলেও আমি মাফ করব না। লোকটা কি হওয়ার কারণে? আরো জোরে, কিশোরগঞ্জের মানুষের মতো বলেন। এখন টাটকা মুনাফিক মারা যায়, আমরা জানাজার নামাজ পড়ে এরপরে কবরে এমন ভাবে দোয়া করে নামাই, মনে হয় জান্নাতের বিছনায় বিছাইয়া দিয়ে আসি। কি জান্নাতের কন্ট্রাক্টরে নিছেন নাকি আপনি? এত সোজা। নবী হয়েও মুনাফিকের জন্য জানাজায় গিয়েও মুনাফিকটাকে মাফ করলেন না কে? মুনাফিকের ভাইরাসটা মারাত্মক ভাইরাস। এই ভাইরাস নিয়ে মরলে জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য সাহাবায়ে কেরাম সব সময় এই ভাইরাস থেকে বাঁচার জন্য সচেতন থাকতেন।
ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম আমরা সবাই জানি কি জানি না? এই লোকটা নরম না খুব গরম? বেশি গরম না কম গরম? খুব বেশি গরম। তিনি তার শাসনামলে একবার আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আন, যাকে সাহিবুস সিররুন নবী, নবীজির গোপন কথার ভান্ডার বলা হতো, তার কাছে গিয়ে বললেন, ওগো আমার ভাই নবীজি তো মুনাফিকের লিস্টটা তোমার কাছে বলে গিয়েছেন, একটু দয়া করে বলো তো সেই লিস্টে আমি ওমরের নাম আছে নাকি? এই কথা শুনে সাহাবী বললেন, কি করে আপনার নাম ওই মুনাফিকের খাতায় থাকতে পারে? কারণ নবীজি আপনার ব্যাপারে বলেছেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে নবী নাই, আমার পরে কোনো রাসূলও নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। আল্লাহু আকবার। কি করে আপনার নাম মুনাফিকের খাতায় থাকতে পারে? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ভাই আমি আপনাকে এই জন্য জিজ্ঞেস করেছি, এখনো তো বেঁচে আছি, যদি মুনাফিকের খাতায় নামটা থাকে তওবা করে আমি ভালো হয়ে যাব, কারণ মুনাফিকের ভাইরাস নিয়ে মরলে তো জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। যেখানে সাহাবীরা এই ভাইরাস থেকে বাঁচার জন্য চিন্তায় থাকতেন, আমি আপনি কি মিয়া? তাহলে এই কিশোরগঞ্জকে, এই কটিয়াদিকে মুনাফিক মুক্ত করার দরকার আছে না নাই? মুনাফিক মুক্ত করতে হলে মুনাফিকের অভ্যাসগুলো আমরা বেশি বেশি আমল করব না, এগুলো একদম ডিলিট করব। তাহলে মুনাফিকের তো আলাদা ড্রেস কোড নাই, কপালের মধ্যে বা দেহের কোথাও সাইনবোর্ড নাই, বোঝা যাবে চরিত্র দেখে। কি দেখে? আজকে মুনাফিকের কয়টা চরিত্র বলবো? আরো জোরে কোন? 15টা। তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা 12টার আগে ছুটি দিলে আপনারা খুশি না বেজার? আরে বাপ রে বাপ, দেখি না 12টা পর্যন্ত কয়জনের তেল থাকে, এরপরে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে ইনশাআল্লাহ। দেখছেন এই আপনি উঠছেন কেন? বসেন বসে যান, উঠা যাবে না, বসেন। না নাই দেখছেন বসছে, কি মনে করছেন হুজুর এটা আপনি ছেড়ে দিবে? একটা মানুষ উঠতে পারবেন না। কি আপনারা রাগ করতেছেন? কেউ কেউ আবার মনে বলে বলতেছে, কোন জায়গা থেকে হুজুর একটা আনছে, উঠাও যায় না। উঠলেন না কেন? শুরুতে উঠার সুযোগ ছিল, এখন আর নাই সুযোগ। ওই যে রমজান মাসে সাহরি খাওয়ার সময় শেষ হইলে যেমন মসজিদ থেকে কয় সাহরি খাওয়ার টাইম শেষ, আর খাইতে পারবেন? ওই আমিও বলতেছি উঠা উঠির টাইম শেষ। এই তোমার আবার কি হয়েছে, তেল উঠছে নাকি? বসো, এটা বসায় দেন, বসো। তাহলে মুনাফিকের খাসলত জানবো কয়টা? চলেন শুরু করে দেই। 1 নাম্বার হলো মুনাফিক গুলো হয় দ্বিমুখী স্বভাবের, ডাবল ফেস পার্সোনালিটি, দুমুখী স্বভাবের। যেই দিকে বৃষ্টি আসে ওই দিকেই তার ছাতা মেলে, এটা ইমানদার না, এটা মুনাফিক। কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 8 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কথা কার? আল্লাহ তাআলা বললেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ আর আখিরাতের উপর ঈমান এনেছি, মুখ দিয়ে এরা ঈমানের কথা বললেও কাজে কর্মে এরা বেঈমানি করে। মুখ দিয়ে কই ঈমানদার, কিন্তু আজান হলে নামাজে যায় না, কথা বলার সময় মিথ্যা বলে, সুদ খায়, ঘুষ খায়। অবশ্য সুদখোর আর ঘুষখোর এই কটিয়া দিতে একজনও নাই। তো এই যে ঈমানের কথা বলে আবার ব্যবসা করলে অজরে কাম দেয়, মুখ দিয়ে ঈমানের কথা বলে, মুখ দিয়ে ঈমানদারি দেখায়, কিন্তু কাজে কর্মে বেঈমানি করে। এইভাবে যারা মুখ দিয়ে ঈমানের কথা বলে, বাস্তব জীবনে যারা ঈমানের বিপরীত কাজ করে, এরা ঈমানদার নাকি মুনাফিক? তাহলে মুনাফিকের 1 নম্বর স্বভাব হলো মুখে যা বলে বাস্তবে তা করে। এদের ভেতরে এক বাইরে, ভেতরে এক জিনিস বাইরে আরেক জিনিস, এই জিনিসটার নাম মুনাফিক। আরো জোরে কোন? তাহলে আমরা মুখে যা বলবো বাস্তবেও তা বলবো। আমরা ঈমান এনেছি কার উপরে? তো আল্লাহর উপরে ঈমান আনার পরে একজন ঈমানদারের 2 নাম্বার কাজ নামাজ। আমরা আজান হলে কি মসজিদে যাব না উল্টা দিকে দৌড় মারবো? ওই দেখেন চুরির সিস্টেম। মনে করছেন নকল করে চলে যাব? নো, নকল করে আর যাওয়া যাবে না। কিন্তু খারাপ লাগতেছে নাকি? 1 নাম্বার বলেছি, মুনাফিক বলে এক করে, মনে থাকবে। 2 নাম্বার হচ্ছে মুনাফিক যারা, এরা ধোঁকাবাজি করে, এরা ধোঁকাবাজ স্বভাবের, এরা ঈমানদারদেরকে ধোঁকা দেয়।
ইমানদারের লেবাস পরে ইমানদারদেরকে ধোঁকা দেয়। আর ধোঁকা কেমনে দেয় পরে বলতে যায়, আয়াতটা বলে নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 9 নম্বর আয়াতে বললেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলছেন, মুনাফিক মার্কা লোকেরা আল্লাহ আর ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়, অথচ তারা জানে না এ দ্বারা নিজেরাই তারা ধোঁকা আর প্রতারিত হচ্ছে। এরা এমন ভাবে মুসলমানদেরকে ধোঁকা দেয়, দেখা যায় এরা মাহফিলের প্যান্ডেলে এসে বলে মাহফিলের পক্ষে আছি, আমরা মাহফিল কোরআনকে পছন্দ করি, আবার মাহফিলের স্টেজের বাহিরে মাহফিল বন্ধের জন্য তারা ষড়যন্ত্র করে। এই যে দেখা যায় ইমানদারদের সামনে আসে ইমানদারি বেশ ধরে, কিন্তু তলে তলে ইমানদারদের সঙ্গে বেঈমানি করে। এটা ইমানদার না মুনাফিক? আরো যেরকম ইমানদার না মুনাফিক? এরা কেমন প্রতারক, কেমন ধোঁকাবাজ শুনেন। দেখবেন মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হয়ে বক্তব্য দেয়, আবার রাতের বেলা মাদক সেবী যারা তাদের কাছ থেকে গিয়ে চাঁদা উঠায়া গুদাম ভরে। এগুলা ইমানদার না মুনাফিক? কারণ এর স্বভাব ভালো না। দিনের বেলা এক স্বভাব, রাতের বেলা আরেক স্বভাব। এই স্বভাবটা কিন্তু ভালো না। এই স্বভাব কিসের স্বভাব? আরো যেরকম মুনাফিকের 3 নম্বর স্বভাব হলো এরা সুবিধাবাদ জিন্দাবাদ। ইমানদারদের সাথেও তাল মিলায়, আবার বেঈমানদের সঙ্গেও তাল মিলায়। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ তাআলা বলছেন এরা ইমানদারদের সামনে আসলে বলে আমরা তোমাদের ভাই, আমরা তোমাদের দলের মানুষ, আমরা ইমানদার। মসজিদে এসারা আল্লাহওয়ালা ভাব দেখায়, আবার দেখা যায় সুযোগ পাইলেই মুসল্লিদের দাড়ি ধরে ধরে টানে। আছে না নাই? তার মানে স্বভাব কিন্তু ভালো না। ইমানদারের সামনে এসে ইমানদারি দেখায়, আবার বেঈমানদের সাথে গিয়ে মিলিত হয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করে। আছে না নাই? এই যে ইমানদারের সামনে আসলে এক বেশ, আর বেঈমানদের সামনে গেলে আরেক বেশ। এটা ইমানদার না মুনাফিক? মসজিদ কমিটির সভাপতি হতে চায়, মাহফিলের সভাপতি হতে চায়, আবার গান বাজনার কনসার্টেরও সভাপতি হতে চায়। আছে না নাই? কি ব্যাপার, তোমার তাল তো ভালো না। ওয়াজ মাহফিলের প্যান্ডেলে দেখা যায়, আবার গানের প্যান্ডেলেও আছে না নাই? আমি মাঝে মাঝে চিন্তা করি, ওয়াজ মাহফিলে তো মানুষ, আবার গান মাহফিলে কনসার্টেও মানুষ। একদিন একজনকে বললাম, ঘটনা কি, এখানেও মানুষ ওইখানেও মানুষ। কয় হুজুর, একই মানুষ 2 জায়গায় যায়। কি ভুল বলেছি? এই যে এক মানুষ এখানেও যায় ওইখানেও যায়, এইদিকেও তালে থাকে ওইদিকেও তালে থাকে। এই তাল কিন্তু ভালো তাল না, মুনাফিকের তাল। কার তাল? তাহলে এই তালে তালে তাল দেওয়া যাবে। মুনাফিকের 4 নম্বর স্বভাব হলো এটা লোক দেখানোর জন্য কাজ করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে না। মানুষ বাহবা দিবে, মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, মানুষকে খুশি করার জন্য কাজ করে, আল্লাহকে খুশি করার জন্য কাজ করে না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। কথাকার আল্লাহ বলেছেন মুনাফিকগুলো আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করতে চায়, আর এদের স্বভাব হলো ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। এরা যখন নামাজে দাঁড়ায় অলস ভাবে নামাজে দাঁড়ায়। ইউরাউনান নাস, এরা মানুষকে দেখাবার জন্য নামাজে দাঁড়ায়। দেখা যায় সারা বছর নামাজের খোঁজ খবর নাই, মাঝে মাঝে নামাজ পড়ে মানুষকে খুশি করার জন্য, মানুষের কাছ থেকে সিম্পেথি নেওয়ার জন্য। আছে না নাই? এ নিজে কিন্তু নামাজ পড়ে না। দেখবেন ঠিক মতো 5 ওয়াক্তের নামাজ পড়ে না, কিন্তু জানাজায় আসে। আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি নাকি জানাজার নামাজে মানুষ বেশি? এর তাল দেখলে মনে হয় ফজরের নামাজটা নফল আর জানাজার নামাজটা ফরজ। বুঝলে, এই বাটপার তার ঘর থেকে 50 হাত দূরে ফজরের নামাজে যায় না, কিন্তু দেখা যায় জানাজার নামাজ আদায়ের জন্য ঢাকা থেকে গাড়ি চালায়া কিশোরগঞ্জে চলে আসে। এর মতলবটা কোন জায়গায় জানেননি? বলবো
এর মতলবটা হলো জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে, ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ না। ঠিক বলেছি? আবার জানাজায় আসলে মানুষ বলবো অমুক তো ভালো মানুষ, দেখছো মরার পরে জানাজায় আসছে, কিন্তু মরার আগে কিন্তু সুযোগ পাইলেই এর কাম সারছে, আছে না নাই? মুনাফিক গুলো মানুষ দেখাবার জন্য কাজ করে। আমরা নামাজ পড়ে না, দেখা যায় কোন এক জায়গায় গিয়েছে, সবাই নামাজ পড়তেছে, ওযু থাকুক আর না থাকুক আল্লাহু আকবার। আবার এই ধরনের নামাজ ইলেকশন আসলে খুব বাড়ে, আছে না নাই? দেখা যায় সারা বছর নামাজ নাই, তবে কেউ যদি ইলেকশনের সময়ও ভালো হওয়ার নিয়তে এই বেশভূষা ধরে, আমরা তাকে নিয়ে নিন্দা করব। এমনও তো হতে পারে লোকটা হেদায়াত হয়ে যেতে পারে, কিন্তু তলে তলে ভিতরে ভিতরে যদি বেঈমানের ধান্দা থাকে, আল্লাহ যেন লোকটারে হেদায়াত করে। দেখা যায় সব জায়গায় দান খয়রাত করে না, যেখানে টাকা দান করলে ভাবা পাওয়া যাবে ওখানে আমার নামটা একটু উঁচা করে কইেন, বড় করে কইেন। এই যে মানুষ দেখাবার জন্য কাজ করা, এটা কিসের আলামত? আপনারা কি আমার উপর বিরক্ত হচ্ছে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহই তো বলছেন ইউরাউনান নাস। আপনাদের মুখস্থ সূরা থেকে শোনাই, ফাওয়াইলুল লিল আল্লাযীনা হুম, এই ঠিক করে বলতে হবে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এই যে আল্লাযীনা হুম ইউরাউন, আলেমরা আছেন এখানে, এরা মানুষ দেখাবার কাজ করে। অনেকে দেখা যায় হজ করে আসার পরে নামের সাথে হাজি আলহাজ লাগায়। আপনি বলবেন হুজুর এটাতে আপনার আপত্তি কোথায়? আমি কি বলবো? বলেন তো নবীজি হজ করছেন কিনা? আমরা কি বলি নাকি আলহাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আবু বকর হজ করছেন কিনা? আমরা কি বলি নাকি আলহাজ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু হজ করছেন কিনা? আমরা কি বলি নাকি আলহাজ হাজী ওমর রাদিয়াল্লাহু আনহু? কোনদিন হাজী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন? আপনি বলবেন হুজুর আমরাই তো হজে গেলে পুলিশ আমাদেরকে বলে ইয়া হাজ ইয়া হাজি, তা আপনি আবার কোন জাতের কথা বলেন? আচ্ছা ওই পুলিশ বেটা কি আপনার নাম জানে? তা আপনারা হাজি বলবেন তো কি বলবেন? আচ্ছা বলেন তো, মনে করেন আমার সাথে যে সফর সঙ্গীরা আছেন, আপনাদের মসজিদে ফজরের নামাজে ঢুকছে, আপনারা তার নাম জানেন না, তো নাম না জানলে সহজ ভাষায় তাকে কি বলবেন? হ্যাঁ না, যে নামাজ পড়ে তাকে কি বলে? মুসল্লি। এই জন্য দেখবেন ইমাম সাহেব বলে সম্মানিত মুসল্লিবৃন্দ। এই যে মুসল্লি এক বচন আর মুসাল্লুন বহু বচন। একজনকে যদি একজন হয় আমরা বলি মুসল্লি, তা আপনি এক বচন একজন তো বলে ইয়া হাজ্জি, কারণ হে আপনার নাম জানে না, নাম জানলে নাম ধরে বলতো। ঠিক যেভাবে একজন নামাজি মসজিদে আসলে নাম না জানলে বলে মুসল্লি ভাই আপনি এখানে চলে আসেন, ঠিক ওইভাবে পুলিশ নাম জানে না বলে ইয়া হাজ ইয়া হাজ্জি, মানে হজ করতে আসতো হাজি এদিকে আসো। তো ওইটাই আপনি দেশে এসে টাইটেল লাগাই দিবেন নাকি? আবার কেউ কেউ রাগ করে 2বার 3বার হজ করার পরে হাজি লিখলে কয় কামটা করছো কি? আমি ট্রিপল হাজি 7বার হজ করছি, 4বার 5বার, তুমি আলহাজানা লিখবা হাজি লিখছো কেন? আছে না নাই? হজ করেন অসুবিধা নাই, কিন্তু রিয়া যেন প্রকাশ না, কারণ রিয়াটা কবিরা গুনাহ। লোক দেখানো কাজ করা যাবে। আপনি তো একবার হজ করছেন, একটা ফরজ আদায় করছেন, আর আপনার এলাকার এক ভাই প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কই নামের আগে তো লিখে না মুসল্লি আব্দুল করিম, লিখছে নাকি? আপনি এক ফরজ আদায় করে যদি লেখেন হাজি আব্দুল সালাম, তাহলে হে তো ডেইলি 5টা করে লেখা উচিত মুসল্লি 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 আব্দুল সালাম, কারণ হে ফরজ আদায় করে কয়টা? তা আপনি একটা করে যদি লেখেন হাজি আব্দুল সালাম, হ্যাঁ 5টা করছে মুসল্লি 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 আব্দুল সালাম। এগুলো লাগানোর কোনো কারণ আছে? কেউ আপনারা রাগ করছেন? আল্লাহর ঘরে আমিও গিয়েছি আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে গিয়েছেন। এগুলো আমরা লোক দেখানো কোনো কাজ করব না। আমরা যা করব সব কার সন্তুষ্টির জন্য, কারণ আমাদের রব আমাদেরকে শিখিয়েছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হায়াত মওত সবকিছু কার জন্য নিবেদিত? আরেকটু জোরে বলেন। তাহলে মুনাফিকের স্বভাব বলে ফেলছি কয়টা? কি এই যে এত তাড়াতাড়ি গেলে চলবে না। ওই দেখেন দেখেন কয়টা বলছি? কয়টা? এবার আসেন 5 নাম্বার। মুনাফিকের 5 নাম্বার স্বভাব হলো এরা হলো রুগা রুগা। এরা কি? নোট করতেছো নাকি তুমি? লিখে রাখো, গুড, লিখে নিয়ে যান, দরকার আছে এগুলো। মুনাফিকের 5 নাম্বার স্বভাব। মুনাফিক গুলো কি? একটু জোরে কোন না।
রোগা রোগা। এখন বলবেন হুজুর এদের তো রোগ দেখা যায় না, রোগ দেখবেন কেমন? রোগটা তো তার বাইরে না ভিতরে। আল্লাহ বলেছেন রোগটা তার কোন জায়গায়? শোনো, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলেছেন মুনাফিকের বাহির তুমি নাদুস নুদুস দেখলেও এই লোকটার অন্তর হলো রোগা রোগা, তার অন্তর হলো। এখন প্রশ্ন হলো হুজুর এর কোন রোগে ধরছে? এর রোগের নামটাই হলো নিফাক। এই রোগের নাম কি? এই রোগ কিন্তু মারাত্মক। এই রোগ নিয়ে মরলে যাওয়া লাগবে জান্নাতে। কেউ ঘুমাচ্ছে? এই রোগ নিয়ে মারা গেলে যাবে একটু জোরে কম, জাহান্নামের তলায় না উপরে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। মুনাফিকের 6 নম্বর স্বভাব হলো এরা যেখানেই সুযোগ পায় সেখানে গ্যাঞ্জাম লাগায়, যেখানেই সুযোগ পায় বিশৃঙ্খলা লাগায়। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলছেন যখন এদেরকে বলা হয় আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো সংস্কার না করছি, সংশোধন না করছি। আল্লাহ বলছেন এরা সংস্কার করে না, বরং যেখানে সুযোগ পায় সেখানে পেস লাগায়। মুনাফিক গুলো যেখানে এই সুযোগ পায় পেস লাগায়, গেঞ্জাম লাগায়। সুযোগ পাইলে মাহফিলেও এরা গেঞ্জাম লাগায়, আছে না নাই? বাংলাদেশে অনেক জায়গা আছে কিছু লোক মাহফিলের প্যান্ডেলের ভেতরেও গেঞ্জাম লাগায়, মসজিদের ভেতরে গেঞ্জাম লাগায়, সমাজে গেঞ্জাম লাগায়, ঘরে ঘরে গেঞ্জাম লাগায়। এই যে গেঞ্জাম সৃষ্টিকারী মানুষ যারা মুনাফিক হলো তারা। আমরা কি গেঞ্জাম সৃষ্টিকারী হব নাকি আমরা সংশোধিত হব? কোথাও আগুন লাগলে আপনারা পানি ঢালবেন না কেরোসিন ঢালবেন? না কেরোসিন ঢালবেন? কি ঢালতে হবে? পানি। আগুন লাগানো যাবে? কষ্ট হচ্ছে আপনাদের? এই তো শেষ শেষ হয়ে যাচ্ছে। মুনাফিকের 7 নাম্বার স্বভাব হলো এরা মিথ্যাবাদী, কথায় কথায় মিথ্যা বলে। এবার কিন্তু জায়গা মতো আসছে, ভালো করে শুনেন। নবীজি বলেছেন মুনাফিকের যে খাসলত গুলো রয়েছে তার মধ্যে একটি খাসলত হলো ইদা হাদ্দাথা কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। এখন মিথ্যা আমরা একবারই বলি না, আপনারাই বলছেন, বলেন আমার কোনো দোষ নাই। কই হুজুর সামান্য সামান্য মিথ্যা বললে কি হয়েছে? সামান্য সামান্য মিথ্যা বললে আর কি হয়েছে? মানুষ যখন মিথ্যা বলে সে আর ইমানদার থাকে না, মুনাফিক হয়ে যায়। আর মুনাফিক হলে লোকটা আর কখনো জান্নাতে যাওয়ার সুযোগ থাকে না, যায় জাহান্নামের তলায়। বলেন তো দেখি কার মুখে দুর্গন্ধ বেশি? হ্যাঁ ঠিক আছে। এক মাহফিলে আমি এই কথা এই প্রশ্ন করছিলাম, একজন দাঁড়ায় কয় হুজুর ম্যাজিক দিয়ে দাঁত ঘষায় না, দাঁত ব্রাশ করে না, সে তার মুখে গন্ধ বেশি। আমি বললাম কি ও ম্যাজিক কোম্পানিতে আপনি চাকরি করেন নাকি? নইলে ক্লোজ আপ সেন্সোডাইনেরা কি দোষ করলো? আপনি খালি ম্যাজিকের নাম কইলেন কেন? আমরা মনে করি দাঁত ব্রাশ না করলেই মনে হয় মুখে বেশি দুর্গন্ধ হয়। নবীজি বলেছেন যেই লোক মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার কাছ থেকে চলে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। কেমনে মিথ্যা বলেন আপনি? ফোন দিয়েছে আছে কটিয়াদি, কই দোস্ত আমি নেত্রকোনা আছে, বাসে চড়তেছে, ফোন দিছে, বিজনেস ক্লাসে জীবনের প্রথমবার উঠছে, খুব ভালো লাগতেছে, আরাম লাগতেছে, বিজনেস ক্লাস বাস আপনারা বুঝেন তো। এখন ভাব নিয়া পার্ট নিয়া বলতেছে দোস্ত আমি তো বিমানে। এরকম মিথ্যা বলে আছে না নাই? পার্ট নেয়, পার্ট নিয়ে মিথ্যা বলে। মিথ্যা বললে মানুষ কি হয়ে যায়? আবার বাচ্চার সামনে মিথ্যা বলে বাচ্চাকেও মিথ্যা শিখে আছে না নাই? ঘটনা আরেকটা মনে পড়ছে, বলবো নাকি? এক বাপ ঘরে এসে দেখলো ছেলে লিখতেছে, কয় বাবারে কি লেখা? খাতা আনো। খাতা যখন আনছে দেখি ছেলের হাতের লেখা খারাপ। কয় বাবারে তোমার হাতের লেখা তো ভালো না, আব্বু তোমাকে খাতায় লিখে দেই, এরপরে দেখে দেখে লিখো, দেখবা হ্যান্ড রাইটিং ভালো হবে। এবার বাবা ছেলের খাতায় লিখে দিয়েছে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এটা লিখে দিয়ে তারপর বললো খাতাটা নিয়ে যাও টেবিলে বসে, আব্বু যেভাবে লিখছে এভাবে দেখে দেখে লেখা ট্রাই করো। এবার ছেলে ট্রাই করতেছে, ওই সময় কে জানে দরজার মধ্যে কলিং বেল মারছে।
এবার দরজার ফাঁক দিয়ে দেখে হায় হায় আবুল কালাম ভাই আসছে, টাকা পায় 10,000, কয় হাজার। ঘটনা তো খারাপ। এবার ছেলের কাছে এসে বলে বাবারে যাও দরজাটা খুলে বলো আব্বু বাসায় নাই। কয় আব্বু এটা কি বলতেছেন? এই যে খাতায় লিখছেন আপনি সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে, আবার আমাকে দিয়ে মিথ্যা বলান কেন? বাবা কয়, বাবা ছেলেকে কয় বাবারে খাতার লিখা খাতায় থাকুক, এখন তুই মিথ্যা বলে আগে আমারে নাজাত দে। এইরকম মিথ্যার প্র্যাকটিস আমাদের সমাজে আছে না নাই? আমরা বেশি বেশি মিথ্যা বলবো না ছাড়বো? কারা কারা আরো বেশি মিথ্যা বলবেন হাত তুলেন। তার মানে এরা খুব মনোযোগী হয়ে শুনতেছে, আলহামদুলিল্লাহ। মিথ্যা কথা বাদ দিতে পারবেন তো? খবরদার আমার ভাইরা মিথ্যা বলবেন না, কারণ মিথ্যা বললে মানুষ ইমানদার থাকে না, কি হয়ে যায়? আমরা মুনাফিক হতে চাই না, ইমানদার হতে চাই। আমরা ইমান নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে মরতে। মুনাফিকের 8 নাম্বার স্বভাব হলো ওয়াদা করলে ওয়াদা ভাঙে, আছে না নাই? নবীজি বলেছেন ইদা ওয়াদা আখলাফা, মুনাফিকের স্বভাবের মানুষ তারা ওয়াদা ভঙ্গ করে। যারা একজনের কাছে টাকা নিছে, একজনের কাছ থেকে টাকা নিয়েছে, বলছে আগামী জুমাবারে দিয়ে দিব, কত জুমাবার যায় তার আর দেখা নাই। আপনাদের সঙ্গে এরকম ঘটে? আবার দেখবেন টাকা নিয়ে যাওয়ার পর হঠাৎ একদিন দেখা যাচ্ছে আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন, হে ওই দিক থেকে আসতেছে, আপনারা দেখা মাত্র দৌড় দেয়, মনে হয় রেপ রেপ ভাব। এরকম আছে না নাই? তো টাকা দিতে পারেন না, কি হয়েছে? আপনি এসে বলেন ভাই আমাকে আরো কিছু সময় দেন, তাও তো মুনাফিক আপনি হতেন না। এইরকম ধোঁকাবাজি করার তো কোনো দরকার ছিল? আবার আমরা অনেক সময় অনেক ওয়াদা করি, যে ইলেকশন এসেছে, বাপরে আলোচনার তালে কারেন্ট আসছে, আলহামদুলিল্লাহ। ইলেকশন আসলেও কিন্তু ওয়াদা বাড়ে না কমে। তো একদম সবকিছু ক্লিন করে দিব, এটা করব ওইটা করব। আপনি যে ওয়াদা করতেছেন বুঝে শুনে করতেছেন? তো আপনি বলবেন হুজুর আমরা কি মানুষকে বলবো না? হ্যাঁ বলেন। আপনি আরো শালীন ভাষায়, সুন্দর ভাষায় মানুষকে আকর্ষিত করার জন্য বলেন যে আমার বাবার, আমার ভাইয়েরা, আপনারা আমাকে আপনাদের খাদেম বানান। যদি আপনারা আমাকে আপনাদের খাদেম বানান, আমি আমার সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়ে আপনাদের উন্নয়নে কাজ করব। কথাটা শালীন না অশালীন? সুন্দর না অসুন্দর? এটা করে ফেলবো, ওইটা করে ফেলবো। এরপরে যে করেন না, ওয়াদা যে ভঙ্গ করে ফেলেন, তখন কি হয়ে যান আপনি? কি দরকার? সুন্দরভাবে বলেন, সুন্দরভাবে বলেন, তাহলে আপনার ওয়াদা ঠিক থাকবে, জবানটা আপনার ঠিক থাকবে। জবান নাপাক করা যাবে। আমরা ওয়াদা করলে ওয়াদা ভাঙবো। এরপরে মুনাফিকের 9 নাম্বার স্বভাব হলো মুনাফিক গুলো আমানতের খেয়ানতকারী হয়। আমানতের খেয়ানত আমাদের সমাজে নাই, আছে মানে অনেক বেশি। নবীজি বলেছেন মুনাফিকের স্বভাব হলো ওয়া ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। মানুষ আমানতের টাকা রেখেছে, দেখা যায় আমানতের টাকা তার গুদামের ভেতর ঢুকাইছে, আসে না নাই? এমনকি সরকারের কাছ থেকে বরাদ্দ আছে, জনগণের আমানত তার পেটের ভেতরে ঢুকে। আমানতের খেয়ানত এমন ভাবে হচ্ছে, জনগণের সম্পদগুলোকে লুটপাট করা হচ্ছে। আমানতের খেয়ানত এমন ভাবে হচ্ছে, আমরা তো খাটের নিচে জুতা রাখি, আর এই শেষরা চোরগুলো জনগণের তেল চুরি করে খাটের নিচে জমায়া রাখে। আমানতের খেয়ানত এভাবেই চলছে। দেখা যায় ক্ষমতায় যাওয়ার আগে সম্পদ যা, 5 বছর পরে অনেক কম। তার মানে চরিত্র বেশি ভালো, বলে বাড়ার কথা ছিল না। জনগণের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করলে তো আরো কমার কথা। আমার বাড়ি সিলেটে, ওই দিন গিয়া শুনছি একজন 4 কোটি টাকা খরচ করে ফেলছে। আমি মানুষকে বললাম 5 বছরে তার বেতন হবে না 5 লাখ। 4 কোটি খরচ করছে কেন? তার উদ্দেশ্য ভালো না, তার কারণ হলো 4 কোটি খরচ করছে, কত কোটি টাকা যে জনগণের নষ্ট করে পেটের ভেতরে ঢুকাবে সে ছাড়া আর কেউ জানে না। এতই যদি মানুষের জন্য কাজ করার শখ হয়, তাইলে বলতো আমি তো আপনাদের খাদেমে না হবো, আপনারা বানাবেন, এরপরে না আমি কাজ করব। আবার আপনাদের স্বভাবও কিন্তু ভালো না, আমি আপনাদেরকে বলছি না, আমভাবে বলতেছি। এখন আমার দেশে ইলেকশন যখন আছে, মানুষের দাম গরু ছাগলের চেয়ে বাড়ে। কমে কমে একটা ছাগল, একটা খাসির দাম কম হইলো 5,000। ইলেকশনের আগের রাত নাকি ঈদের রাত, এটা আমার কথা না, শোনেন। আমি গিয়েছিলাম ওই দিন মাহফিলে সিলেটে।
আমার এক আত্মীয় আসছেন বহুদিন পরে দেখা, কই বাবারে কাল রাতে কিন্তু আমি একটা বিপদে পড়ছি। বলবো বললাম চাচা কি বিপদে পড়ছেন? কই আমার মেয়ে বিয়ে দিছিলাম অনেক দূরে, আমার আত্মীয় তো আমি চিনি, আমার সাথে শেয়ার করতেছেন। তিনি বললেন আমি আমার মেয়ের বাড়িতে যাচ্ছি, ব্যাগ নিয়ে গেছি যেহেতু রাতে থাকবো। এখন আমি রিক্সা থেকে নেমে হাঁটা শুরু করছি। এখন রাস্তায় রাস্তায় দেখি মানুষ আমারে কয়, অনেকে আছে ব্যাগের ভিতরে মাল নিয়ে ঘুরে কিন্তু মানুষের দেখে না। ব্যাগের ভিতরে মাল নিয়ে ঘুরে কিন্তু মানুষ চোখে লাগে না। আমি তো এটা বুঝি না, আমি সামনের দিকে আগাই, খালের দিকে সবাই কথা কয়। একজনকে ডেকে এনে বললাম, ভাই ব্যাগের ভিতরে মাল নিয়ে ঘুরে মানুষ দেখে না, এটার অর্থ কি? আপনি কার তরফ থেকে আসছেন? আপনি কার লোক? আপনি যে ব্যাগের ভিতরে মাল নিয়ে ঘুরেন আমাদেরকে দেখেন না? এগুলো আমাদের সমাজের বাস্তব চিত্র না অবাস্তব চিত্র? আমরা যদি আমাদের লোভ লালসাকে সংবরণ করতে পারতাম আর আল্লাহওয়ালা মানুষগুলোকে আমাদের নেতা বানাতে পারতাম, সমাজের চিত্র পাল্টে যেত। আমরা নিজেদেরকে বিক্রি করে দেই বলে এই শেষরা চোর আর চামার গুলো এরপরে জনগণের উপরে নিপীড়ন চালায়। দেখেন আল্লাহওয়ালা মানুষগুলো কেমন ছিল। ঘটনা আরেকটা মনে পড়ছে, বলবো। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার শাসন আমলে মোমবাতির আগুন জ্বালিয়ে কাজ করছেন। তখন কি এরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল? মোমবাতির আগুন জ্বালিয়ে কাজ করতেছেন। এমন সময় তার কিছু আত্মীয় স্বজন তার সঙ্গে দেখা করতে আসলেন। দরজায় নক করলেন, ভেতরে আসবো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, দাঁড়াও, এই কি হয়েছে? বসে যান, বসেন। হাত তুলছে মানে ওইটা, বুঝছেন তো কোনটা? আচ্ছা ঠিক আছে, তাহলে যাওয়া যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, একটু দাঁড়াও, অপেক্ষা করো। সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভালেন। নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন। এবার বললেন, এবার তোমরা ভেতরে আসো। এরা ভেতরে এসে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনেই তো মোমবাতিতে আগুন জ্বালানো ছিল, কি কারণে সেটা ফু দিয়ে নিভালেন? নতুন আরেকটি মোমবাতিতে আগুন জ্বালালেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের জন্য, জনগণের জন্য কাজ করছিলাম। তোমরা যখন আসতে আমি ভাবলাম হয়তো আমার আত্মীয় স্বজন আমার সঙ্গে ব্যক্তিগত কথা বলতে এসেছে। চিন্তা করলাম জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে যদি আমি ব্যক্তিগত কথা বলি, রাষ্ট্রের আমানতের খেয়ানত হবে, জনগণের সম্পদ হরণ হবে, বেঈমানি হবে, আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে। এই ভয়ে আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আল্লাহু আকবার। এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো, চাই কি চাই না? এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কি আছে অনাহারে। আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো। ঠিক কি না? যতদিন না আমরা সচেতন হব ততদিন আমাদের ঘাট থেকে দুঃখ দুর্দশার বোঝা লাঘব হবে না। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেয়। কষ্ট হচ্ছে? ছুটির সময় কিন্তু হয়ে যাচ্ছে, আমরাও শেষ পর্যায়ে। মুনাফিকের 10 নম্বর স্বভাব হলো, মুনাফিক গুলো কোরআনের আইনের বিরোধী হয়। এরা কোরআনের আইনকে বর্বর আইন মনে করে। আল্লাহ বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। কথাকার আল্লাহ বলছেন, যখন এদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন
এবং রাসূল তোমাদেরকে যা বলেছেন সেদিকে ফিরে আসো। নবী গো আপনি দেখবেন তখন মুনাফিকগুলো পাশ কাটিয়ে চলে যায়। এরা আল্লাহর আইন মেনে নেয় না, নিজেরাই আইন বানিয়ে ওই আইন মতো চলে। কার আইন মানে না? আর যতদিন না আল্লাহর আইন আপনি মানবেন, সমাজে আল্লাহর আইনের বাস্তবায়ন না ঘটাবেন, ততদিন কিন্তু সমাজে পরিবারে কোথাও শান্তি পাবেন না। আমরা আল্লাহর আইন দিয়ে এখন চলি না বলে সব জায়গায় পেস লেগে আছে, গেঞ্জাম লেগে আছে। চুরি কমতেছে না বাড়তেছে? ধর্ষণ কমতেছে না বাড়তেছে? আমি চ্যালেঞ্জ করে বলছি, এই দেশে একটা চুরির বিচার কোরআন দিয়ে করে দেখেন, এক বিচার থেকে সবগুলো ছেঁচড়া চোর তারের মতো সোজা হবে। এই দেশে একটা ধর্ষণের বিচার কোরআন দিয়ে করে দেখেন, দেশে যতগুলো লুচ্চা বদমাশ রয়েছে এক বিচার থেকে জনমের মতো সাইজ হয়ে যাবে। আমরা আল্লাহর বিধান চাই কি চাই না? আল্লাহর আইন যেখানে আছে শান্তি সেখানে কম না বেশি? সৌদি আরবে কোরআনের আইন 100% আছে নাকি? এই তুরা তুরা অল্প অল্প সামান্য সামান্য আছে। অল্প অল্পতে সেখানে শান্তি আছে না নাই? শান্তিটা কম না বেশি? অল্পতেই যদি এত শান্তি হয়, পুরা আইন মানলে না জানি কত শান্তি হবে। আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই কি চাই না? আলা লাহুল খালকু আম, আলা লাহুল খালকু ওয়াল আম। সৃষ্টি যার, জমিন যার, এই জমিনে আইনও চলবে। রাজি আছেন সবাই? আল্লাহ যেন আমাদেরকে তার দিনের উপর অটল অবিচল রাখেন। মুনাফিকের 11 নম্বর স্বভাব হলো, মুনাফিকগুলো সব সময় ভয়ে ভয়ে থাকে। কিসের ভয় বলে ফেলবো? সব সময় ভয়ে থাকে, না জানি কোন সূরার কোন আয়াত দিয়ে আমার চরিত্র ফাঁস হয়। নবীজির যুগে যখন কোরআন নাজিল হচ্ছিল মুনাফিকগুলো ভয়ে থাকতো। এই ঘটনা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়াহদারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন, নবী গো, এটা সূরা তাওবার 64 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, নবী গো, এই মুনাফিকগুলো ভয়ে থাকে, না জানে কোন সময় কোন আয়াত নাজিল করে এদের চরিত্র ফাঁস হয়। দেখবেন মুনাফিকি স্বভাবের মানুষ যারা মসজিদে ঢুকলে এমনকি সব জায়গায় এদেরকে চেনা যায়। এদের জন্য হুজুর ঠিক মতো ওয়াজও করতে পারে না, মসজিদে ইমামের ইমামতিও টিকে না। ইমাম সাহেব খুব ভালো মানুষ, আসছিল একটা ভালো হুজুর, মসজিদে প্রথম দিনই সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে। সভাপতির ঘরে খাইতে গিয়েছে, সভাপতি কয়, হুজুর সব কথাই দেখি আজকে আমারে কইলেন। আছে না নাই? এরপরে আপনারা দেখবেন মুনাফিকি স্বভাবের মানুষ যারা, মুনাফিকি স্বভাবের মানুষ যারা, এরা হক কথা বলতেও দেয় না। ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে, এখন দেখা যায় সভাপতি কাশি দেয়, মানে আর কোন টপিক পার নাই, তা কেন বলতেছেন? এখন ইমাম সাহেব বলতেছেন, হায় হায় মনে হয় মিলে গেছে, কমন পড়ছে। আর সুদের বিরুদ্ধে ওয়াজ করবো না, ওয়াজ করতেছে ঘুষের বিরুদ্ধে। এখন সেক্রেটারি কাশি মারে কয়, এখন ইমাম সাহেব বলতেছে, হায় হায় এটাও মনে মিলে গেছে, কমন কমন পড়ছে, একটু আনকমন বিষয় লাগবে। কয় সুদের বিরুদ্ধে করেও কমন পড়ছে, ঘুষের বিরুদ্ধে করেও কমন পড়ছে, এখন টেন্ডারবাজি আর সাদাবাজির বিরুদ্ধে। এখন কিছুক্ষণ পর কেশিয়ার কয়, আছে না নাই? এমনকি মাহফিলের প্যান্ডেলেও দেখা যায়। আপনাদের কিশোরগঞ্জের মানুষ ভালো, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ আপনারা, কিন্তু দেশের অনেক জায়গায় স্টেজে উঠার আগে অনেকে বলে, হুজুর এইগুলা বলেন, এগুলা বলিয়েন না। ওইগুলা কেন বলবে না? ওইগুলা বললেই বলে তোমার সাথে মিলবে। এই খাসলত কিন্তু ভালো। এই খাসলতটা কার খাসলত? কথা মোল্লার না আল্লাহর? মুনাফিকের 12 নম্বর স্বভাব হলো, এরা যেদিকে সুবিধা পায় ওইদিকে দৌড় মারে। যখন যেদিকে সুবিধা নিতে পারবে, ফায়দা নিতে পারবে, ওইদিকে দৌড় মারে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম মাআকুম ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসীবুন ক্বালু আলাম নাস্তাহওয়িদ আলাইকুম ওয়া নামনাকুম মিনাল মুমিনিন। আল্লাহ বলছেন, যখন কাফেররা বিজয়ী হয়, ইসলাম বিরোধীরা বিজয়ী হয়, মুনাফিকরা গিয়ে বলে,
তোমাদের এই বিজয়ী কি আমাদের একটা অংশগ্রহণ ছিল না, অবদান আছে না? অস্বীকার করো কেন? এরপরে আবার ইমানদাররা বিজয়ী হয়ে গিয়ে বলে, কেউ ভাই আমাদেরও তো তোরা তোরা সামান্য সামান্য অবদান, এই যে এদিকেও যায় ওইদিকেও যায়, ফায়দা নেওয়ার জন্য সব দিকে জায়গায় যায় দৌড়াদৌড়ি করে। এটা কিন্তু মুমিনের স্বভাব না, কার স্বভাব? মুনাফিকের 13 নম্বর স্বভাব হলো এরা ঈমান রক্ষার আন্দোলন থেকে সব সময় এড়িয়ে চলে। মুখে মুখে বলে আল্লাহ আর রাসূলকে ভালোবাসে, কিন্তু আল্লাহ আর রাসূলের বিরুদ্ধে কটাক্ষ হলে পরে কথা বলে না, কিংবা ঘরে বসে থাকে, একটু বের হয় না। আল্লাহ তাআলা বলেছেন তাবুকের যুদ্ধে যারা যায় নাই ওই মুনাফিকগুলোর স্বভাব আল্লাহ কোরআনে বলেছেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউকা ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা ইলা আখিরিল আয়াহ। তাবুকের যুদ্ধে যারা যায় না এরা বলেছিল সফরটা যদি সহজ হতো আর একটু কাছে হতো তাইলে আমরা যাইতাম। দেখবেন এই স্বভাবের মানুষ অনেকই আছে, কই সুযোগ পাইলে আমিও যাইতাম, আসলে অবস্থা ভালো না, তাই জন্য আমি বের হই না। রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, সব মানুষ দেখা যায় বাইরে বের হয়ে প্রতিবাদ জানায়, সে একটু বের হয় না। মুনাফিক স্বভাবের মানুষ যারা ইমানি আন্দোলন এড়িয়ে চলে তারা। মুনাফিকের 14 নম্বর আলামত হলো এরা মুসলমান বিপদে বললে খুশি হয়, মুসলমানদের বিপদে পালাইতে পারলে সে খুশি। আল্লাহ তাআলা বলেছেন ইন তামসাসকুম হাসানাতুন তাসউহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। আল্লাহ তাআলা বলছেন ঈমানদাররা বিপদে পড়লে এরা খুশি, আর ঈমানদারদের খুশিতে তারা সবচেয়ে বেশি অখুশি। এই স্বভাবটা মুমিনের না মুনাফিকের? মুনাফিকের 15 নম্বর স্বভাব হলো এরা নিজেদেরকে সবচেয়ে বেশি চালাক মনে করে, আসলে এরাই হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় বোকা। বলেছেন কি? আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন যখন এদেরকে বলা হয় ইমানদারদের মতো পাক্কা ইমানদার হও, ঈমান আনো, তখন তারা বলে আমরা কি বোকাদের মতো ঈমান আনবো? আল্লাহ তাআলা বলছেন তোরাই হচ্ছিস এই দুনিয়ার আসল বোকা। এরা ইমানদারদেরকে বোকাশোকা মনে করে। আমার ভাইয়েরা, বেশি রাত হলে মানুষের মনোযোগ কমে। আমি জানি কোরআনের আকর্ষণ আপনাদের অনেক বেশি, আপনারা কোরআন শুনতে এসছেন, কিন্তু পরিবেশ যেন নষ্ট না হয় আর ফজরের নামাজ যেন আপনারা জামাতে পড়তে পারেন, এই জন্য একটু শর্টলি বলছে যাতে সবাই তালে তালে পুরো আলোচনাটা শুনে ফেলে। তাহলে মুনাফিকের আলামত বলছি কয়টা? 3 ঘন্টা ওয়াজ করে লাভ নাই, জাতের ওয়াজ 1 ঘন্টাই ভালো, ঠিক কিনা? 15টা স্বভাব বলেছি, এই স্বভাব যদি আমার সাথে মিলে আল্লাহ আগে আমার হেদায়াত দেন, আর আমার এই কলিজার টুকরা বাবা আর ভাইদের সাথে যদি মিলে আল্লাহ দয়া করে আমাদের সবাইকে আপনি হেদায়াত দেন।